যেমন পাকিস্তানে একটা ছবি গত ৩৫ বছর যাবৎ চলতেছে। ওটা নায়িকা কে জানেন? কাজী হায়াতের যে আম্মাজান শবনম ম্যাডাম, উনি নায়িকা। আর নায়ক নাদিম। ছবির নাম আয়না। গত ৩৫ বছর যাবৎ চলতেছে, এখনো চলতেছে। আবার শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই ছবিটা বোম্বের মারাঠি সিনেমা হলে যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত চলতেছে। হ্যাঁ, প্রতিদিনই চলতেছে, হাউসফুল যাচ্ছে। বলা যায় না সিনেমা হইতে পারে ভাই, ওই যে মেয়েদের মেয়ে জোসনা যেমন টাকার খনি হয়ে গেছিল, এরকম হইতে পারে। তো ওই আত্মবিশ্বাস থেকে, যদি আমার ছবির উপর আমার আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি সিঙ্গেল স্ক্রিনে দিব যে ঠিক আছে চালান, আপনি অর্ধেক আমি অর্ধেক। আরেকটা নিয়ম কি, যে আপনি আমাকে ১০ লাখ টাকা দিবেন, আপনি ৩ সপ্তাহ চালান বা ৪ সপ্তাহ চালান, আপনার ভাগ্যে যা আছে। ক্লিন কাট, মানে আর পাহারা দেওয়ার দরকার নাই। আর যদি আমি অর্ধেক অর্ধেক শেয়ারে দেই, তাহলে আমার একটা লোক পাঠাইতে হবে। এখন মনে করেন সিঙ্গেল হল ১০০টা জায়গায় রিলিজ হয়েছে, আমার নিজের লোক ১০০ কোথায়? কারণ এই প্রডিউসার তো নতুন প্রডিউসার, বা যারা ছবি বানায় তারা তো যখন ছবি রিলিজ হয় তখন ওই ১০০ লোকের দরকার হয়। ওই ১০০ লোক পাবেন কই? কাকরাইলে আছে ওই ১০০ লোক। ওইটা কিন্তু পুরো একটা গ্রুপ তারা আছে, যখন যে ছবি রিলিজ হয় এখানে চলে আসে। তার কাজ কি, সে সিনেমা হলে যাবে, ওইখানে যে কয়দিন ছবিটা চলবে প্রত্যেকটা শো পাহারা দিবে, টর্চ লাইট দিয়া মানুষ গুনে গুনে অফিসে জানাবে যে এতগুলো লোক আছে, এবং ওই হিসাবে কত টাকা সুদ হইল আর কি, এই সুদে কত টাকা পাইলাম, শেয়ার বন্টন করবে। এখন দেখেন ওই লোকটাকে আপনি পাঠাচ্ছেন হয়তো ৫০০ টাকা দিয়ে, থাকা খাওয়ার খরচ, অনেক সময় হলেও কিন্তু থাকার জায়গা দেয়। কিন্তু এখন যেহেতু হল বন্ধ থাকে, থাকার জায়গা থাকে না, আশেপাশে হোটেলে থাকে। ওই লোকটাকে যদি হলওয়ালা বলে যে তুমি ডেইলি প্রত্যেক শোতে আমার কাছ থেকে ১,০০০ করে নিও, ৩ শোতে